নমস্কার বন্ধুরা, আজকে আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ট্রেনটা দেখে আমি বাইরে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। মনে দুঃখ আর মুখে হাসি এই নিয়ে ব্যাগ প্যাকিং চলছে। তো ব্যাগ প্যাকিং করে আমি যথারীতি বেরিয়ে গেছি বাড়ি থেকে, বেশি টাইম না দিয়ে, কারণ জানি যতক্ষণ আমি টাইম দেবো বাড়িতে ততক্ষণ সবার মন খারাপ হবে। তাই আমি লাস্টবারের মতন আমাদের লোকাল স্টেশনটা একটু ভালো করে ঘুরে ফিরে দেখে নিচ্ছি। মানে এরপরে আবার কতদিন পর আসবো, কবে দেখবো, খুবই খারাপ লাগছে, তবুও যেতে হবে। আস্তে আস্তে ট্রেন ঢুকে গেল, ট্রেনে ভিড় দেখো কত ভিড়। আর এদিকে আমি হাওড়ায় এসে এই দেখো লাইন পড়েছে জেনারেল কম্পার্টমেন্টে, এত লাইন। ভাগ্যিস টিকিটটা কনফার্ম হয়েছিল। আর তোমরা এই দাদাকে দেখে চিনতে পারছো, এই দাদা তোমরা যে দেখো আরেকবার দেখো, এবার নিশ্চয়ই তোমরা চিনে গেছো। হ্যাঁ, আমি ইমরানদার সঙ্গেই বাইরে যাচ্ছি কাজে। তো ট্রেনের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, প্রথম বেশ ভালোই লাগছিল। তো ভাবলাম একটু ভিডিও করেই নি। এরপরে রাতের দৃশ্যটা দেখো, অমায়িক লাগছে। মানে দেখতে দেখতে টাইম পাস হয়ে যাচ্ছে, কিন্তু টাইম পাস করলে কি হবে, কতক্ষণ ভালো লাগে। তো আর কি করব, ট্রেনে তো কাটাতেই হবে। ট্রেনে আমরা কম বেশি 12 ঘন্টার উপর পার করে ফেলেছি, আর তো ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। 26 ঘন্টার রাস্তা। আমরা হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেসে উঠেছি চেন্নাইয়ের পথে। তো চেন্নাই ঢুকতে এখনও মোটামুটি ধরে রাখো 12 থেকে 14 ঘন্টা লাগবে। তো যাই হোক, বাইরের দৃশ্যগুলো খুব ভালো লাগছিল। আমি আগেও একবার এসেছিলাম, তো অনেকদিন পর আসলাম, মনটাও একটু খারাপ। বাড়ি থেকে সবাইকে ছেড়ে ছুড়ে চলে এসেছি, কিছু করার নেই, পেট তো মানবে না। এরপর যথারীতি আমরা চেন্নাইয়ে নেমে গেছি। চেন্নাইয়ে নেমে জানতে পারলাম ঠিকই স্টেশনের থেকেই 5 মিনিটের দূরেই এখানে রয়েছে চেন্নাই সমুদ্র। তো সেটা নিয়েও একদিন ভিডিও করব, তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।